দুদিন সম্পর্ক শেষ। আরে তোমাকে তো আমি টাইম পাস করার জন্য তোমাকে আমি ভালোবাসি। তোমাকে কি আমি বিয়ে করব? এ কি তোমার কি অবস্থা? হ্যাঁ, আমার কি অবস্থা সেটা বলতেছি। আচ্ছা ভাই রকি, বাবা জি। বসো, দাঁড়াইছো কেন? তুমি রেডি করে যেতেছো? বাবা আমি একটা চাকরি ইন্টারভিউ দিতে যেতেছি। তুমি চাকরি ইন্টারভিউ দিতে যেতেছো? হ্যাঁ বাবা, তুমি দোয়া করো চাকরিটা যেন পাই। হ্যাঁ, তোমার লগে অবশ্যই আমি দোয়া করি। তবে মা, ওখানে যে যুগ, হ্যাঁ এই যুগ তো ভালো না। তুমি ওখানে যে চলবা সুন্দর করে চলবো, কারণ তুমি স্কুল থেকে কলেজ পর্যন্ত লেখাপড়া শেষ করে চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছো। এমন কোনো কাজ করো না যে আমার কলঙ্ক আসে, ঠিক আছে বুঝছো? ওখানে যে যুগ এই যুগ না ছাড়া যুগ। বাবা তুমি আমাকে নিয়ে কোনো টেনশন করো না, আমি এমন কোনো কাজ করবো না যাতে মানুষ তোমাকে মন্দ বলে, আমাকে মন্দ বলে। আচ্ছা ঠিক আছে, তুমি চাকরিতে সুন্দর টিকে ইন্টারভিউ দিও। আচ্ছা যাও মা, তুমি আচ্ছা তাহলে বাবা তুমি দোয়া করো। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আচ্ছা বাবা আসি। আসো। তুমি কই? হ্যাঁ তুমি দাঁড়াও, আমি আসতেছি। বাড়িতে ম্যানেজ করে আসতে হয়তো। হ্যাঁ অপেক্ষা করো। তুমি কামাল ভাইয়ের গ্যারেজের পাশে আসো। এই অটো দাঁড়ান, যাবেন নাকি? ও তো সামনে, একটু তাড়াতাড়ি যান। হ্যাঁ এই ভাইয়া রাখেন এখানে, এখানে রাখেন। আচ্ছা তো ঠিক আছে ভাই, আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। পিয়া তোমার আসতে তো আজকে দেরি হলো কেন? দেরি হয়েছে, বাড়িতে তো ম্যানেজ করে আসতে হয়। বাবাকে বলে আসছি, কি জানো, বাবাকে বলে আসছি যে চাকরির ইন্টারভিউ দিতে যাব। আরে আমি আজকে ভাবছি আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব। কোথায় যাবা? আরে পার্কে যাব, হোটেলে যাব, তোমাকে নিয়ে আমি আনন্দ ফুর্তি করব। আর তুমি কি না কি ভেবে আজ দেরি করে আসছো? পার্কে যাবা ঠিক আছে, হোটেলে যাবা মানে কি? হোটেলে যাব। আরে তুমি এসব বুঝবা না। ডিং করব। দিন করবা মানে তুমি এসব করো নাকি? আরে করি না, এটি আনন্দ ফুর্তি অনেক সময় মাঝে মাঝে হয় আর কি, এগুলা। ম্যাডাম সাহেব, আসলে আমরা তো মুসলমান, আমরা মুসলমানরা এগুলা করাটা কিন্তু ঠিক নাই। যে ডিং করবেন, পার্কে যাবেন, এই আবাসিক হোটেলে যাবেন, এগুলা তো ভালো না। আমরা মুসলমানের জন্য কিন্তু এটা যায় আছে। আরে বেটা, তুই একটা সাধারণ একটা অটো ড্রাইভার হয়ে আমাকে জ্ঞান দিতে চাস? আপনার তো মুসলমানের কোনো ধর্মকর্ম আপনার চেহারার মাঝে বাসতেছে না, আমি দেখতেছি। কি ব্যাপার, তুমি ওনাকে ধাক্কা মারলা কেন? ধাক্কা মারবো না, ও একটা সাধারণ অটো ড্রাইভার হয়ে আমাকে জ্ঞান দেয়। উনি সাধারণ ড্রাইভারটা থেকে, উনি তো মানুষ, উনি তো ভালো দিয়ে নিয়ে দিছে। কি ভালো জ্ঞান দিছে? ও কি বুঝে ওসবের? অবশ্য আমার মনে হয় কি তোমার আর আমার থেকে উনি ভালো বুঝে। আমরা তো আসলে মুসলমান, তাই না? তো তুমি যেসব কথা বলছো এসব তো আসলে ঠিক না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজকে চলে যাই। হ্যাঁ অনেক কম হয়েছে, আসছি, বাবা চিন্তা করবে বাড়িতে। আচ্ছা ঠিক আছে, আজকে তুমি যেহেতু যাইতে চাইতেছো না, তা জোর করবো না, আমরা কালকে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, কালকে দেখা হবে, আসি। হ্যাঁ দাদা চলো। ম্যাডাম জি আগুন দিতেছে, হেডফোনটা খুলে নেন। জি অবশ্যই। ম্যাডাম জি আমরা তো মুসলমান, কারণ আজান দিলে তো আমরা মুসলমান যারা আছে তারা মাথায় কাপড় দিত। ম্যাডাম আমার 2 মিনিটের সময় দেন, আমি নামাজটা পড়ে লই। জি আপনার নামাজ পড়ে আসেন, সমস্যা নেই।
আমি কি তাহলে ভুল মানুষের সাথে সম্পর্ক করে ফেললাম নাকি? সে হয়তো বড় লোক, তার টাকা আছে, কিন্তু টাকা থাকলে কি হবে, তার মন তো নাই। আর এই মানুষটা সাধারণ ড্রাইভার হয়ে তার সততা অনেক ভালো। আসলে মানুষটা অনেক ভালো। সে তো কখনো আমাকে আজানের সময় মাথা কাপড় দিতে বলে নাই, কিন্তু সে মাথা কাপড় দিতে বলছে। তার আর ওর মাধ্যমে আকাশ পাতাল ব্যবধান। সত্যি মানুষটা অনেক ভালো। আচ্ছা ভাইয়া, চলেন। ভাইয়া এখানে দেখেন। এত টাকা দিয়েছেন, এত টাকা তো এত বড় নোট তো বাংকি নেই আমার কাছে। আমার কাছে বানকি না ভাইয়া, সমস্যা না, আপনারাই খাবেন। আচ্ছা ভাইয়া, আসি। হ্যাঁ, ম্যাডাম ভালো থেকে না? জি অবশ্যই, আপনিও ভালো থাকবেন। আচ্ছা, আমি ওই অটোওয়ালার কথা কিছুতেই বলতে পারতেছি না। এত ভালো মানুষ হয় নাকি? আমি যার সাথে রিলেশন করি সে তো এতটা ভালো না। সে কখনো আমাকে ভালো পরামর্শ, ভালো জ্ঞান কখনোই দেয় না। আর সে ক্ষণিকের দেখাতে আমাকে মানে অন্যরকম ভাবে সাজিয়ে দিল, মাথা কাপড় দেওয়ার কথা বললো। আচ্ছা, আমি যাকে ভালোবাসি সে কি আমার সাথে আসলে মানে আমাকে ভালোবাসে নাকি আমার সাথে টাইম পাস করে, সেটা আমার জানার দরকার। টাকাওয়ালা মানুষ তো মানে মন নাই, টাকা আছে ঠিক আছে, কিন্তু মন নাই। আর সে ড্রাইভার হয়ে নামাজ পড়ে, মানুষকে ভালো ভালো কথা বলে, ভালো রাস্তায় চলতে বলে, তার মাঝে কত সভ্যতা। এরকম একটা মানুষের দরকার ছিল। আমি কি ভুল মানুষের পিছনে দৌড়াইলাম? আচ্ছা, ড্রাইভার যে আমাকে এত ভালো ভালো কথা বলে, সে কি আমাকে পছন্দ করে নাকি? তবে সে যদি আমাকে মন থেকে পছন্দ করে তাহলে আমি তার সাথে রিলেশন করব। আচ্ছা, তাহলে আমি একটা পরীক্ষা করে দেখি কে আমাকে কিরকম ভালোবাসে, কি করা যায়। আচ্ছা, আমাদের বাড়িতে আসার জন্য ফোন দিই। আরে কে ফোন দিলে? আরে পিয়া দি। হ্যাঁ পিয়া। হ্যাঁ, তুমি কোথায়, ফ্রি আছো নাকি? আমাদের বাড়িতে আসতে পারবা? হ্যাঁ, এখনই আসো, আমার সাথে কিছু কথা ছিল, জরুরি কথা। আচ্ছা, কতক্ষণ লাগবে তোমার? আচ্ছা, আমি 5 মিনিটের ভিতরে আসতেছি। তোমাদের বাড়িতে? আচ্ছা ঠিক আছে। তাহলে 5-10 মিনিটের ভিতরে আসো। হ্যাঁ, আমি বাড়িতেই আছি। আচ্ছা ঠিক আছে, সবাই রাখি। হ্যাঁ, হাই পিয়া, তোমার এই কি অবস্থা? আসছো তুমি? আসছি তো। বসো, এখানে চেয়ার আছে না? আছে তো। হ্যাঁ, বসো। কিভাবে হলো তোমার এরকম? আসলে সেদিন তোমার সাথে দেখা করে আসার পথে গাড়ি অ্যাক্সিডেন্টে মনে করো যে আমার 2টা চোখই নষ্ট হয়ে গেছে। হাই সর্বনাশ, তুমি এই কথা আমাকে আগে বলবে না? আগে বলিনি, আসলে আমি তো এই কয়দিন মনে করো মেডিকেলে ছিলাম। ও, তাই তো তোমার ফোনে আমি ফোন দিই, তোমার পাই না। হ্যাঁ, ফোন বন্ধ ছিল। তো এখন তোমাকে আমি কিছু কথা বলার জন্য বাড়িতে ডাকছি। আচ্ছা, তুমি কি আমাকে সত্যি মন থেকে ভালোবাসো কিনা? তো তোমার কি মনে হয় তোমাকে আমি সত্যি তো মন থেকে ভালোবাসি? হ্যাঁ, আমি সেটা জানি, সেই জন্যই তো তোমাকে আমার বাড়িতে আনা। তো যদি আমাকে সত্যি তুমি মন থেকে ভালোবাসো তাহলে আমি একটা কথা বলবো, সেটা তুমি রাখতে পারবা কিনা? ঠিক আছে, তুমি বলো, আমি চেষ্টা করবো তোমার কথা রাখার জন্য। কথাটা হচ্ছে, যেহেতু আমার 2টা চোখ নষ্ট হয়ে গেছে, তোমার 2টা চোখ তো ভালো আছে তাই না? তো তোমার একটা চোখ যদি আমাকে দিতা তাহলে তুমি আমি মানে বাগাবাগি করে পৃথিবী দেখতে পারবো। অসম্ভব। খবর কি আছে এখানে? না না না, তুমি আমাকে ভালোবাসো না?
বাসি, তুমি জানো কিন্তু চোখ দিয়ে তোমাকে আমি ভালোবাসি না। তোমার মতো হাজার মেয়ে আমার কাছে ঘোরাঘুরি করে, তোমার কি আমি চোখ দিয়ে উঠতাম? কখনো সম্ভব না। তুমি থাকো তোমার মতো, আমি গেলাম। তাহলে কি তোমার আমার এতদিন সম্পর্ক শেষ? আরে তোমাকে তো আমি টাইম পাস করার জন্য তোমাকে আমি ভালোবাসি, তোমাকে কি আমি বিয়ে করব? বুঝতে পারছি, প্রমাণ করে দিলে তুমি আসলে একটা ছোট লোক। ঠিক আছে, থাকো তুমি তোমার মতো, আমি গেলাম। এই শোনো, এদিকে আসো। তুমি কি ভাবছো আমি অন্ধ? আসলে কিন্তু আমি অন্ধ না। ঠিক আছে, তোমাকে পরীক্ষা করার জন্য আমি এই নাটকটা সাজিয়েছি। তুমি প্রমাণ করে দিলা তুমি আসলে একটা ছোট লোক। ঠিক আছে, আমি কিন্তু অন্ধ না। এ কি, তুমি আমার সাথে এত বড় প্রতারণা করলে? প্রতারণা না, এটা হচ্ছে তোমার ভালোবাসার পরীক্ষা নিলাম। বাইসের যদি আমি কখনো এরকম দুর্ঘটনায় অন্ধ হয়ে যাই, তখন তুমি আমাকে কি করবা সেটাই আমি দেখলাম। তোমার মতো ছোট লোকের সাথে মানে সম্পর্ক করার কোনো ইচ্ছে আমার নাই। তুমি আসতে পারো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সে তো ওর কথাটা আমি বলতেই পারতেছি না। আমি কি তাকে সরাসরি অফারটা দিব কিনা? কিন্তু আমি তো তাকে চিনি না, তার সাথে আমার রাস্তায় দেখা হয়েছে, কিভাবে পাবো? সমস্যা নাই, যেহেতু ফোনে ছবি আছে পাবো তো অবশ্যই। আর তাকে তো আমার পেতেই হবে। আমার চাষতে ভাই লক্ষ্মীবারে ডাক দিই, যে ছবিটা দেখাই দেখি চিনি কিনা। আর তাকেও আমি একটা পরীক্ষা করব, যেহেতু আমি আসলে টাকা দেখে ভালোবাসতে নাই, মনটাই হলো সবচেয়ে বড়। টাকা দেখে ভালোবাসছি, সে আমি অন্ধ জানার পরে সে আমার সাথে রিলেশন রাখতে চাইলো না। আর সে তো সামান্য ড্রাইভার, সেও তো নাও রাখতে পারে। আচ্ছা তাহলে পরীক্ষা করে দেখি। হ্যালো কি? জি আপু বলেন। আচ্ছা ভাই, তুমি আপুর একটা কাজ করে দিবা? আচ্ছা বলেন। কাজ বলতে আমার না, মানে রাস্তাতে একটা ড্রাইভারের সাথে দেখা হয়েছিল, ড্রাইভারটা অনেক ভালো, আমি তো চিনি না। তুমি দেখো তো চিনো কিনা, দেখো তো চিনো কিনা। আরে ওরে তো চিনি, ও তো আমাদের সাথে একসাথে গাড়ি চালায়। ওরে তাই নাকি? হ্যাঁ, আচ্ছা, এর চরিত্র ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর মন মানুষটাও ভালো, ছেলেটা অনেক ভালো আছে। হ্যাঁ আমিও জানি। তাহলে তুমি কি ওনাকে আমার কাছে নিয়ে আসতে পারবা? আচ্ছা আপনি বলছেন তাই আমি আনতে পারবো। আচ্ছা তাহলে এখনই যাবে, নিয়ে আসো। হ্যাঁ এখানে যাবো? হ্যাঁ, আমি বসে আছি, বাড়িতে নিয়ে আসবো। আচ্ছা আপনি এখানে বসেন, আমি আনতেছি। আচ্ছা ঠিক আছে। কতক্ষণ লাগবে তোমার? প্রায় 10-15 মিনিট। আচ্ছা ঠিক আছে, আমি এখানে ওয়েট করতেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা যাই। আচ্ছা, ওরে তো অন্ধ সেজে পরীক্ষা করলাম, তাহলে ওকে কিভাবে পরীক্ষা করা যায়? দুজনকে কিভাবে করব? হ্যাঁ কিভাবে করব দেখি। সে আমি অন্ধ জেনে যদি আমার পাশে থাকে, তাহলে বুঝে নেব যে আমার জীবনে সেই পারফেক্ট। এইভাবেই পরীক্ষা করবো। এ কি তোমার কি অবস্থা? হ্যাঁ আমার কি অবস্থা সেটা বলতেছি। আচ্ছা ভাই রকি, আচ্ছা তুমি তাহলে এখন আসো, আমি ওনার সাথে কিছু কথা বলবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলো তোমার কি হয়েছে? আমার কি হয়েছে বিষয়টা আগে বলেন। কি ভালো আছেন আপনি? জি আমি ভালো আছি, কিন্তু তোমার দিকে তো আর আমি ভালো থাকতে পারি না। কি অবস্থা তোমার? তো আমি তো ভাবছি না যে তোমার ইমন মতে আমি তোমার দেখবো, যে তোমার চোখে ব্যান্ডেজ মারা। আসলে ব্যান্ডেজটা কিসের জন্য, আমি আমার একটা বান্ধবীর বিয়েতে গেছিলাম, তো রাস্তার মাঝে মনে করেন যে গাড়ি অ্যাক্সিডেন্ট, মানে আমার দুইটাই চোখ নষ্ট হয়ে গেছে, সর্বনাশ। আমি অন্ধ হয়ে গেছি আর কি। যে তো আমি কখনো আমি ভাবছিলাম না যে তোমার যে এই বয়সে তোমার যে এই অবস্থা হইব, কখনো আমি ভাবছিলাম না তো। আচ্ছা অনেক তোমার জন্য আমি এখন কি করতে পারি তুমি বলো। কি করতে পারেন সেটা না, আসলে আপনাকে প্রথম দেখাতে আমার ভালো লাগছিল, সেটা বলতে পারি না, আর এখনো বলতে পারবো না, যেহেতু আমি মানে অন্ধ হয়ে গেছি। এখন তো আর এটা বলা সাজে না। তারপরও আপনাকে ডাকছি আমি, আপনার মন মানসিকতা অনেক ভালো, আপনি নামাজ কালাম পড়েন। এখন আমি আপনাকে একটা কথা বলতে চাই, রাখবেন কিনা জানি না, না রাখলে মনে দুঃখ নিব না, যেহেতু আমি অন্ধ। আপনাকে আমার প্রথম দেখাতে ভালো লাগছে অনেক।
আপনার কেমন লাগছে আমাকে? ভালো লাগছে, কিন্তু ভালো লাগলে তো তোমরা তো অনেক উপরের উপরের মানুষ, উপর লেভেলের মানুষ, কিন্তু আমি সেটা তো বলতে চাই না। মানে তোমার যে যে সমস্যা হচ্ছে, সমস্যার জন্য আমি কি করতে পারি এটা বলো। না, সমস্যার জন্য কিছু করা লাগবে না, কোথাও যা আছে তাই হয়েছে। তো তুমি যদি আমার সাথে সম্পর্ক করো তাহলে তোমার কাছে আমি একটা আবদার করতে পারি। এখন আমার সাথে মানে আমাকে ভালোবাসবে কিনা সেটা বলো, তারপরে আমি বলতেছি। আরে আমরা তো সাধারণ একটা অটো ড্রাইভার, কত বুঝতে পারছো? সাধারণ একটা অটো ড্রাইভারের দিন আইন না দিন খাইতে হয়। আমরা তোমার সাথে কিভাবে সম্পর্ক করব? শোনো, এই কথাটা একবারে বলবো না। তুমি ড্রাইভার, আমি সেটা জানি, ঠিক আছে? তুমি ড্রাইভার হইতে পারো, কিন্তু তুমি গরিব হইতে পারো, তোমার মনটা অনেক বড়। শোনো, তুমি হইলো মনে করো কলেজ শেষ করে এখন হইলো তুমি চাকরির জন্য করতেছো, আর আমি হইলো একটা অটো ড্রাইভার। কোন সময় মানে মানে পানি আর জল যেমন একসাথে মিশে না, তোমার সাথে তো মিশা যাবে না, বুঝছো না? এখন হলো তোমার হলো মনে করো চাকরি করবা, বড় ধরনের ছেলে ফেলে দিকে বিয়ে শাদী করবা, মানে আমাদের কিন্তু সম্ভব? দেখো, টাকা পয়সা আর পড়াশোনা এগুলা দিয়ে মানুষের বিচার করা ঠিক না। মানুষ পৃথিবীতে সেই বড় লোক যার মন ভালো। আমার তো মনটা কি আছে আর মনটা তোমার কি দিব, বুঝছো না? আমি ক্ষণিকের দেখাতে যতটুকু বুঝতে পারছি, তোমার মতো মানুষই হয় না, ঠিক আছে? আমার লাইফে আমি তোমার মতো মানুষ দেখিনি। আচ্ছা ঠিক আছে, তোমার আমি ভালোবাসলাম, কিন্তু তোমার যে যে সমস্যাটা সমস্যাটা তুমি একটু হুল্লা না বললে আমি কি বুঝতে পারবো যে তোমার কি হয়েছে, কি আসে বিষয়? হ্যাঁ, এটা তো আমি অবশ্যই বলবো। তুমি তাহলে আমাকে ভালোবাসো নাকি? জি অবশ্যই ভালোবাসবো। সেটা কি মানে আমি বলাতে এখন থেকে নাকি প্রথম দেখার থেকে? তোমার প্রথম থেকে ভালোবাসতাম ভালোবাসতাম বললেও আমি সেই সময় কিন্তু তোমার বলছিলাম যে আসলে যে ছেলের সাথে তুমি চলাফেরা করো, ছেলেটা কিন্তু ভালো না। কারণ সে চাইতেছে যে তোমার নিয়ে সেরা ব্রেকমিল করা, ঠিক আছে? ব্রেকমিল করবো, কারণ চাইতেছে যে ঘোরাগাড়ি করবো, হোটেল মানে আমার কুর্তি করবো। আমি সেই সময় থেকে আমি বুঝতে লাগছি যে কোন লাইনে। না, তার সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, তাকে আমি না করে দিছি। আমি আসলে এতদিন আমি ভুল একটা মানুষের সাথে চলাফেরা করছি, সে আমার লাইফে বেটার না, আমি তাকে না করে দিছি। আমি তোমার সাথে রিলেশন করবো। আচ্ছা ঠিক আছে, এখন বলো তুমি কি আমার কাছে। তো আমি তোমাকে একটা পরীক্ষা করবো, ছোটখাটো একটা পরীক্ষা। তুমি যদি আমাকে ভালোবাসো, তুমি আমার জন্য কি কি করতে পারো? তুমি একটা না আমার 100 একটা পরীক্ষা দাও, তাতে আমার কোনো আপত্তি নেই। মানে তুমি না বললে আমি বলবো তো অবশ্যই। তুমি আমাকে ভালোবাসো মানে কি কি করতে পারো, কি কি পরীক্ষা দিতে তুমি প্রস্তুত, সেটা শুনি। শোনো, আমরা গরিবের মন অনেক বড়। তুমি ইচ্ছা করলে মানে তুমি যদি চাও আমাদের মতন গরিবের জানটা মনে নিতে পারবা, কত বুঝতে পারছো? তারাও কোনো বিদাত করবো না। মানে তুমি কি চাও? দেখছো, সে ভালোবাসা জানো দিতে পারে, আর সে আমাকে একটা চোখই দিতে পারলো না। আচ্ছা, তোমার কাছে আমার মানে বেশি কিছু আবদার নাই, একটা জিনিসই চাইবো, তুমি তোমার একটা চোখ আমাকে দিয়ে দিবা, তাহলে আমিও পৃথিবী দেখতে পারবো, তুমিও দেখতে পারবে। পারবে তুমি? আচ্ছা তাহলে ই ব্যাপার। হ্যাঁ। তুমি একটা চোখ কেন, তুমি তো আমার বলতে তোমার দুইটা চোখ দিয়ে দাও, তাও তোমার আমি দেখতে। কারণ তোমার চোখ, তোমার চোখে যদি আমার চোখ লাগাও, তো আমি বুঝতে পারতাম যে তুমি তোমার চোখের মধ্যে যেটা লাগাইছে যদি আমি তোমার চোখের ভিতরে বিশ্বাস, কথা বুঝতে পারছো না? তুমি কথা তুমি আগেই বলতে পারতাম। তাহলে কি তুমি তোমার চোখ দিতে রাজি? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, একটা চোখ, আমার তো দুইটা চোখ আছে, একটা চোখ তোমার দিলে এক চোখটা তোমার দেখলাম, আর দুই চোখ তোমার লাগাতে ওই চোখটা তুমি আমার দেখলাম। দেখো, এখনো সময় আছে, তুমি ভালো করে চিন্তা ভাবনা করে দেখো, তুমি তো আসলে চোখ দিতে রাজি নাকি? আমি বাইরের করে তো বলছি যে গরিবের মন এত দুর্বল না, যার একবার বুক দেওয়া বুক দেয় না, কথা বুঝতে পারছো? কারণ আমরা বড় লোক না, আমরা তো গরিব। গরিবদের মন সবসময় এক থাকে, যা বলবো সব এক কথা ঠিক। তুমি আমার কাছে চাইছো, আমি তোমার এক চোখ দিয়ে দিই, তবে তোমার আমি পাবো। আসলে তুমি অনেক ভালো মানুষ, ঠিক আছে? তোমার সাথে যদি আমার আগে দেখা হতো তাহলে হয়তো যে কটা দিন মানে ভুল পথে চলছি, এই ভুল পথে থেকে আমি বেঁচে যেতাম। আর বিষয়টা হচ্ছে কি, তোমাকে পরীক্ষা করার জন্য আজকে আমি একটা কথা বলছি। আমার অ্যাক্সিডেন্ট হয় না, আর আমি অন্ধ হই না। হ্যাঁ, আর
থেকে বলছি। আসলে তো আমি তো বাস্তব মনে করছি যে তোমার মনে মনে আসলে চলে গেছে। না না, এটা আমি তোমাকে পরীক্ষা করার জন্য আমি ওনাকে কথা বলছি। আমি এগুলো সব ঠিক আছে। তাহলে তুমি কি আমাকে সত্যি ভালো? হ্যাঁ, সত্যি ভালোবাসি। আচ্ছা তাহলে চলো ভিতরে যাই, চা নাস্তা খাই। হ্যাঁ আসো।